দেখতেই পারছো কি সুন্দর জায়গাটা। চলো এখানেই আসি, যখন বাইরে শ্যুট করি এই জায়গাটাই করি, এখানটা পুরোটাই ফাঁকা থাকে। দেখতেই পাচ্ছি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো দেখে বুঝেই গেছে যে শ্যুট করতে গেছিলাম। তো চলো, দেরি হয়ে গেছে, আজকে বাইরে গেছিলাম। তো মেয়ের এক্সাম শেষ হয়েছে, তাই বললাম চলো বাইরেই করে আসি। বাইরে মানে আমাদের এখানে, তোমাদের দেখিয়েছি জায়গাটা। তো এখানেই পার্কটা, এই দুপুরবেলাটা ফাঁকা থাকে, তাই তখন ওর জন্য চলে গেছি। তো এই যে লাঞ্চ করতে বসছি, এখন 4:30 বেজে গেছে। এই সময়ই লাঞ্চ করি। তো বাইরে গেলাম, একটু আলু কবি মাখা খেলাম, বেশ ভালো লাগলো। চালতাটা বেশি টক লাগলো। চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমার দেখো কী কী বানিয়েছি। অনেক কিছু বানিয়েছি। এই যে লাল শাক, তো এই যে লাল শাক ভাজা করেছি, অনেক কিছু করেছি। এই যে যেটাকে আমরা ভুসা চিংড়ি বা কুচো চিংড়ি বলি, ওই কুচো চিংড়ির বড়া। ওই আমার ছোটো মেয়ে আগে থেকে হাতটা নাড়িয়ে নাড়িয়ে দেখাচ্ছে, দেখো খাবে না। এই যে আমি বড় মেয়েকে দিলাম, ভালো লাগে খেতে। তো এই চিংড়ি মাছের বড়া করেছি, আর করেছি এখানে মাছের, এই দেখো, আর মাছের ঝাল। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো বড় বড় খান্ডা খান্ডা পিস আর মাছের, আর মাছের ঝাল। এই আর মাছের ঝাল করেছি, ব্যাস আজকে এই মেনু। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে আমি ধনেপাতা পেঁয়াজ সমস্ত কুচিয়ে নিয়েছি। এই দেখো আলুর এই ভর্তাটা করে নিচ্ছি। আলুর যে পুরটা, এটারই বড়া করব, আমি বড়া পাও করছি। মুম্বাইয়ে যেমন করে বড়া পাও হয় সেম। তোমরা যদি এই বড়া পাওর যদি রেসিপি চাও, আমি রেসিপি আলাদা করে দিয়ে দেবো। বেশি কিছুই আমি দিইনি। দেখো এখানে আলুর মধ্যে একটু ধনেপাতা পেঁয়াজ এইগুলো কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর সত্যি খুব সুন্দর এসছে। আর বেসনগুলোই দেখো বড়াগুলো বানিয়ে নিয়েছি। এবার লাল লাল করে সব ভেজে নিচ্ছি। নিয়ে গ্রিন চাটনি, মানে ধনে পাতার চাটনি। গ্রিন চাটনি মানে তোমরা সবাই জানো, ধনে পাতার চাটনি। আর হয়েছে একটু, অনেকে আবার মিষ্টি চাটনিও দেয়। তো মিষ্টি চাটনির ক্ষেত্রে তোমরা টমেটো চাটনি ইউজ করতে পারো করে। তো আমরা যেহেতু মিষ্টি চাটনি খাই না, তার জন্য আর মিষ্টি চাটনি ইউজ করিনি। এই দেখো, আর একটু বেসন না গুলে তোমরা একটু ছোটো ছোটো বুন্দির মতো ফ্রাই করে নেবে। এ দেখো আমি কয়েকটা করে নিয়েছি, আরও কটা করব। ওগুলো ওপর থেকে দেয় বড়ার মধ্যে, যখন বড়া পাউটা বানায় খুব টেস্টি লাগে খেতে ওগুলো। দেখো বড়াগুলো মোটামুটি আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপর আমি কাঁচা লঙ্কা কটা ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কাও ওরা ফ্রাই করে নেয়। এই দেখো আলুগুলো আর কটা আছে, ওটাও বেসনে ফেলে করে নেব। খুব ইজি বড়া পাও করা। আর একটু গুড় দিতে পারো। গুড়টা কখন দেবে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্তটা। বড়াটা এখানে করে নিই, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। আর দেখো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো। এই কাঁচা লঙ্কা ভেজে, তারপর যে ঝাল খাবে, কাঁচা লঙ্কা কিন্তু চাবিয়েই বড়ার মধ্যে ঢুকে খায়, দারুণ লাগে খেতে। তাই আমি লঙ্কাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখো কোনো বেসনে না, এমনিই তোমরা তেলে ফ্রাই করবে। আবার বড়াগুলো সমস্ত আর বাকিগুলো আমি করে নিচ্ছি। এই দেখো বাকিগুলো আমি বসিয়ে দিয়েছি। এখানে দেখো পাউগুলোকে আমি কেটে নিয়েছি, বড়া পাওয়ের পাউগুলোকে আমি একটু সেঁকে নেবো, যেহেতু মেয়েদের দিচ্ছি তো আমি একটু সেঁকে দেবো, যাতে তোমার ঠান্ডা ভাবটা চলে যায়। ফ্রিজে ছিল, তার জন্য আমি একটু সেঁকে নিচ্ছি। এই দেখো হাফ করে, পুরোটা কাটবো না, হাফ করে কাটবো, যেহেতু এটা বার্গার না, পুরোটা কাটার দরকার নেই। এটা হাফ করে কাটবো বড়া পাও এটা, তার জন্য। দেখো আর প্রচণ্ড টেস্টি আর প্রচণ্ড ক্রিস্পি খেতে হয়।
খুব ভাল লাগে মাঝের মধ্যে, এরকম তোমরাও বানিয়ে খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। আমি তো আমার মেয়েদের টিফিনে দিই, খুবই ভাল লাগে। এই দেখো ধনেপাতার চাটনিটা দিয়ে দেবো এবার। গ্রিন চাটনি মানে ধনেপাতার চাটনি। তোমরা ধনেপাতা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে বেটে তার উপর দিয়ে পাতিলেবু দিয়ে ধনেপাতার চাটনিটা করে নিতে পারো। তো আমি এখানে পাতিলেবু দিইনি, আমি এখানে তেঁতুল দিয়েছি। আর দেখো এই যে বড়াটা একটুখানি চেপে, হাত দিয়ে চেপে এটাকে ভেঙে বসাবে, পুরো একদম ভাঙবে না, একটুখানি চেপে দেয় বড়াটা। দারুণ লাগে খেতে। দেখো দুটোতে আমি 2 মেয়ের জন্য রেডি করে নিচ্ছি বড়া পাওটা। খুব খেতে টেস্টি হয়, আর খেতেও সত্যি খুব টেস্টি হয়েছে। আর বেশি কিছু লাগে না, খুব ইজি, খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। এই দেখো এরকম করে চেপে তবে বড়াটাকে বসাবে। এ দেখো তারপরে একটুখানি গুড় দিয়ে নেবে ওপর থেকে। আর ওই যে ক্রিস্পিগুলো বানিয়েছে, ওই ক্রিস্পিগুলো একটু ছড়িয়ে দেবে। এই আমি একটু গুড় দিয়ে নিচ্ছি অল্প করে, ওরা গুড় দেয়, বা অনেকে আবার চিজও খায়, চিজও দেয়। গুড়টা দিচ্ছি, গুড়টা যখন ঝাল লঙ্কাটা চাবাবে আর এই গুড়ের যখন মিঠাসটা যাবে মুখে, অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে খেতে, খেয়ে দেখো। আর ছোটো মেয়ের লঙ্কা ছাড়া করব। দেখো ছোটো মেয়েরটা লঙ্কা দেবো না, ওটাতে স্কিপ করে যাবো লঙ্কা। আর এই বুন্দিগুলো আমি সব দিয়ে দিয়েছি, যেগুলো আমার একটুখানি কালো কালো হয়ে গেছে, তোমরা লাল লালই ভেজো, ঠিক আছে। এই দেখো লঙ্কা দিয়ে নিলাম ওপর থেকে, ওরকম ভেতরে লঙ্কাটা দিয়ে নেবে। আর ছোটো মেয়েরটা লঙ্কা দিইনি, ব্যাস। এবার নিয়ে খাবে। এই যে এরকম করে বাইটগুলো কামড় দেবে, দারুণ লাগে বড়া পাও খেতে। তো কারা কারা আমার মতো বড়া পাও লাভার কমেন্ট করে জানিও। তো দেখো আমার ছোটো মেয়ে কীভাবে মুখ বানাচ্ছে, ওর ভালো লাগছে না খেতে। তো ঠিক আছে, ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল।